আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এই কেকটা 2 পাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের এই 2 পাউন্ড কেকের মধ্যে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। স্কোয়ার কেকের মধ্যে কিন্তু এই ডিজাইনটা একদমই পপুলার। সো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো এইখানে আমি একটা 2 পাউন্ডের কেক নিয়েছি। 2 পাউন্ডের এই কেকটাকে আমি চুলায় বেক করেছি, কারণ আমার ওভেনটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি ওভেনে তৈরি করতে পারিনি। এটাকে আমি চুলায় তৈরি করেছি। তবে কেক বেসটা যদি পারফেক্ট হয় তাহলে চুলা বা ওভেন কোনোটাই ম্যাটার না। তো এই কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছি। আমি বেশিরভাগ কেকগুলোতে কিন্তু 2টা স্লাইস করি, তো আজকে এই কেকটাকে আমি 3টা স্লাইসে করে নিয়েছি। তো প্রতিটা স্লাইসের মাঝখানে আমি অল্প করে ক্রিম দিয়ে, সুগার সিরাপ দিয়ে, তারপর ক্রিম দিয়ে নিয়েছি। আমি ক্রাম কোটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ক্রিম ব্যবহার করি না, কারণ মানুষ কেক খাওয়ার জন্য অর্ডার করে, ক্রিম খাওয়ার জন্য না। তো উপরে কিন্তু এখানে অনেক বেশি ক্রিম ইউজ করা হবে, যার কারণে আমি ভিতরে খুব বেশি ক্রিম ইউজ করছি না। তো এই কেকের ডিজাইনটা কিন্তু আমাকে পিকচার দেখিয়ে সাজেস্ট করেছিল যে এরকম তৈরি করে দেবেন। তো আমি শেষে পিকচারটা দেখিয়ে দেব। তো গতদিন কুইজে ছিল আমি কেক বেসের মধ্যে কী কালার ইউজ করেছি সেটা। তো একটা আপু কিন্তু সেটা সঠিক উত্তর দিয়েছে। আমি গ্রিন কালার আর ব্লু কালার ইউজ করেছিলাম, তো সেটা সঠিক উত্তর হয়েছে। আমি বলেছিলাম যে 20 টাকার মোবাইল রিচার্জ গিফট করব, বাট উনি কিন্তু আমাকে ওনার ফোন নাম্বারটি দেয়নি, যার কারণে কিন্তু আমি ফোন নাম্বার না দেওয়ার কারণে কিন্তু উনি ওনার গিফটটা পায়নি। তো আমি মেসেজ দিয়েছি, ওনাকে বলেছি যে ফোন নাম্বারটা দেওয়ার জন্য। তো যখনই উনি ফোন নাম্বারটা দিবে তখনই কিন্তু ওনার গিফটটা উনি পেয়ে যাবে। তো আজকের কুইজ হচ্ছে যে আজকে যে কেকটা আমি বানিয়েছি 2 পাউন্ডের, সেটার মধ্যে যে কেক বেসটা ব্যবহার করেছি মিষ্টি কালার মধ্যে, যেই কালারটা ব্যবহার করেছি সেই কালারটা কী কালার দিয়ে আমি এনেছি সেটা কেউ সঠিক উত্তর দিতে পারলে তার জন্য থাকছে 20 টাকা মোবাইল রিচার্জ। তো তারপর আমি একটা 2D নজেলের সাহায্যে পিঙ্ক কালার কিছু গোলাপ তৈরি করে নিয়েছি। তো আমার এই ক্রিমটা এক্সট্রা ছিল, যার কারণে আমি এটা দিয়েই সাইডে বর্ডারটা দিয়ে নিচ্ছি। আর পার্পল কালারটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমি রোজ নজেল দিয়ে করেছি। তো এই ডিজাইনটা আসলে এখন না দিয়ে আরও কিছু ফুল দেওয়ার পর যে জায়গাগুলো ফাঁকা থাকতো সেই জায়গাগুলোতে দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যেত। তো আমি কেক বেসটা যে কালার দিয়ে করেছি সেই কালারটাকে আরও কিছুটা গাঢ় করে নিয়ে এখানে আরও কিছু আমি 2D নজেল দিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। তো এই ফুলটা কিন্তু খুব সহজেই 2D নজেলের সাহায্যে তৈরি করা যায়, 1M নজেলের সাহায্যে করা যায়, বাট 1M নজেলে সবসময় এই ফুলটা ভালো হয় না। ক্রিমটা পাতলা হয়ে গেলে কিন্তু এই ক্রিমটা 1M নজেল দিয়ে একদমই হতে চায় না। তারপর আমি একটা পেস্ট কালার তৈরি করেছি। এই পেস্ট কালারটা দিয়েও আমি কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি 2D নজেলের সাহায্যে। তারপর আমি একটা স্টার নজেল নিয়েছি, ছোটো সাইজের স্টার নজেল, যেটা দিয়ে আমি কেকের বর্ডারটা করেছি। সেটা দিয়ে আমি এখন এই যে ছোটো ছোটো কিছু ফুল দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো দিয়ে কিছুটা ফাঁকা মনে হয়েছে আমি সেই জায়গাগুলোতে এই ছোটো ছোটো ফুলগুলো দিয়ে নিচ্ছি। আমার কেকের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ডিজাইনগুলোর মাঝে কিন্তু আমি 6B নজলটাও ইউজ করেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই কেকটা হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল, ওনার মেয়ে অর্ডার করেছিল ওর ভাইয়ের জন্য। তো উনি কিন্তু আমার কাছ থেকে আরও অনেক কেক নিয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের রিভিউ কিন্তু প্রতিবারই ভালো এসেছে। তো মাঝখানে যে জায়গাটা ছিল, ওই যে পিকচারটা আমাকে সাজেস্ট করেছিল ওইখানে হচ্ছে একটা টপার দেওয়া ছিল। তো এইখানে আমার কাছে যেহেতু টপার নেই, তার কারণে আমি এখানে একটা গাঢ় একটা নীল কালার দিয়ে আমি এখানে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। উনি আমাকে কিন্তু নাম লিখতে বলেছিল, সেই নাম লেখার জায়গাটা ছিল না, যার কারণে আমি লিখতে পারিনি, জাস্ট হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো ও আমাকে যে কেকটা দেখিয়েছিল যে এরকম করে বানিয়ে দিতে, তো আমি বললাম যে সেম টু সেম এরকম করব না, আমি আমার মন মতো করে বানিয়ে দিব। তো উনি বললো যে অবশ্যই আপু তুমি তোমার মতো করেই বানিয়ে দিও, তাহলে ভালো হবে। তো আমি আমার মন মতো করেই বানিয়ে দিয়েছি। আর ওরা মাশাআল্লাহ কেকটা দেখে খুবই পছন্দ করেছে। আর তারপরে এখানে আমি হোয়াইট চকলেট দিয়ে আমি এখানে কিছু টপার তৈরি করে নিয়েছি। এই টপারগুলোর মধ্যে আমি প্রথমে গোল্ডেন ডাস্ট কালারগুলো ব্রাশ করে দিতে চেয়েছিলাম, তখন দেখছি যে খুব ভালোভাবে ব্রাশ করা যাচ্ছে না। তারপর আমি একটা স্প্রের সাহায্যে এই গোল্ডেন ডাস্টটাকে আমি এই চকলেট টপারের মধ্যে দিয়ে দিয়েছি। তো
তো আলহামদুলিল্লাহ দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে। এই টপারগুলো দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। তো ও আমাকে যে পিকচারটা দেখিয়েছিল সেই পিকচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই পিকচারটা। তো আর আমি এটা বানিয়েছি। তো অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে কেকটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।